দেখো। আসসালামু আলাইকুম। আজকে আসছি আমরা ধামরায়ে সেই ৬০টা বট গাছ দেখতে। এই বট গাছটা খুবই ভাইরাল। আমি আসছি, সাথে আমার ওই ছোট ভাই আসছে অন্তর, আর ক্যামেরাম্যান তো আছে জিএম নজরুল। তো আমরা এখন ভিতরে যাই দেখবো যেটা এত কেন ভাইরাল আর এত বড় বট গাছ। তো আমরা ভিতরে যাব, আসো। হ্যাঁ অন্তর, এর আগে আসছিলি? না ভাই, এর আগে আসি নাই। এই প্রথম? হ ভাই, এবারই প্রথম। আচ্ছা, দেখা যাক। তো এখানে আসলে কিন্তু কি বলবো, এই যে দেখো, এই একটা জিনিস দেখলাম, এদিকে আসো। বট গাছের ডাল নোটিশ, নিষেধ। বট গাছের ডালে ওঠা নিষেধ। বট গাছের ডাল কাটা অথবা লেখা নিষেধ। সন্ধ্যা ৬টার পর এখানে অবস্থান করা নিষেধ। আদেশ কমিটির চেয়ারম্যান, ৪ নং যাদবপুর ইউনিয়ন পরিষদ। তো আমরা আসলে ঘুরে দেখি। ভাই কি বলবো, মানে আমাদের ঘুরতে তো মন চায়, কিন্তু আজকে এই পুরা বৃষ্টিতে ভিজা আমরা এই বট গাছটা দেখার জন্য কিন্তু আসলাম। খুব মনোমুগ্ধকর একটা জায়গা, খুব মনোমুগ্ধকর একটা জায়গা, খুব সুন্দর। খুব সুন্দর। এই যে দেখো ডালগুলা কেমনে, মানে গাছ থেকে ডাল কিন্তু মাটিতে নামছে, মাটিতে নাইমা আবার শিকড়, আবার কিন্তু মাটিতে শিকড় গাড়ছে, শিকড় গাড়া আবার এখান থেকে গাছ জ্বালাইছে, জ্বালাই হেরে কিন্তু ছায়া গেছে। তো এদিক ঘুরাও, দেখি। দেখছো গাছটা, মানে কি বলবো রে ভাই, কতগুলা শিকড়, মানে অভাব নাই কা। মেন যে গাছের গোড়া কোনটা এটা কিন্তু খুঁজে বের করা লাগবো। আমরা গাছের মেন গোড়া কোনটা সেটা আমরা দেখবো, মেন শিকড় যেটা। তো আচ্ছা অন্তর, তোর কেমন লাগতেছে এই জায়গায় আইসা? এই জায়গায় এসে তো ভাই প্রচুর ভালো লাগতেছে ভাই, ঠিক আছে, খুব ভালো লাগতেছে। আর জায়গাটাও দেখতে অত্যন্ত সুন্দর ভাই, আসলেই মনের মতন একটা জায়গা, ঠিক আছে, মনের না মতো জায়গা। আসলে বুঝতেই পারবে না কেউ। হুম, দেখো এই যে এটি কিন্তু মেন গাছের শিকড় না, এটি মেন গাছের শিকড় না, এটা হচ্ছে মেন যে গাছ, মেন গাছের কিন্তু ডালপালা, ডালপালা থেকে আবার যে আইসে আইসে কিন্তু শিকড়গুলো মাটিতে পড়ছে, পড়ে কিন্তু প্রত্যেকটাই কিন্তু দেখা যায় যে গাছের শিকড়, কিন্তু আসলে মেন গাছের শিকড় কিন্তু এটা না। আমরা দেখি, এদিকে আসো। এই যে ডাল, এই যে মেন গাছের শিকড়, মেন গাছের শিকড় হলো এটা, এটাই কিন্তু মেন। তারপরেও কিন্তু আরো অ্যাভেলেবেল আছে, দেখো অভাব নাই কে। কিসের জন্য এই গাছটা ভাইরাল হবে না ভাই? এটা গাছের যে কত বছর বয়স আমরা কিন্তু সঠিক জানি না। আচ্ছা অন্তর, এটা কত বছর হতে পারে তোর আইডিয়া? আইডিয়া না হলেও তো ভাই 500 বছরের বেশি হবে। 500 বছর? হ্যাঁ। আসলে মানে এরকমই হবে, কারণ এত বড় একটা গাছ আমার লাইফে আমি বহুত জায়গায় ঘুরছি, এক্সপ্লোর করছি, কিন্তু এরকম বট গাছ আমি কখনো দেখি নাই। এটা কিন্তু বিশাল, না হলেও কয়েক শতাংশ। না আরো বেশি হবে, না হলে তো 10-15 কাঠা জায়গা হইব এরকম নিয়ে কিন্তু অবস্থিত গাছটা দেখার মতো। তো আসো দেখি আর ঘুরে আর কি কি আছে এই গাছের পিছনে। দেখছেন আপনারা ভাই, কি বলবো, শিকড়গুলা একবারে গাছের ডাল থেকে কিন্তু শিকড়গুলা দেখাও, দেখো কত উঁচাই কিন্তু গাছের ডাল, ওই ডালে থেকে কিন্তু শিকড়গুলা নাইমা নিচে আইছে, মাটিতে ঠেকছে। আসলে বট গাছ কিন্তু লতা পাতা ছায়া যায় বেশি, তার প্রমাণ হলো এটা। এটা গাছের কতগুলা যে শিকড় আছে এরকম, মানে এটা আমরা দেখতেছি। আসলে ভাই মানে পৃথিবীতে যে কত কিছু আছে আমরা এখনো দেখি নাই। হ্যাঁ, তো আমার মনে হচ্ছে যে এটা মনে হয় যে মন্দির, গাছের পিছনে এটা মন্দির হইতে পারে। আমরা ওইদিক নাই যাই, তো আমরা এদিক দেখি। অন্তরায়, আজকে কিন্তু আমরা আসছি একটা দিন, বৃষ্টির দিন। এই বৃষ্টিতে আসলে আসাটা মনে হয় আইসা মানে এক হিসাবে ভালো হয়েছে, যেহেতু ঠান্ডা ঠান্ডা দিন ঘুরতে পারতাছি। তো এই গাছের চাইলেও কিন্তু আমরা ডালগুলো বসতে পারবো না, বসা নিষেধ গাছের ডালে। এই যে দেখুন, বসার বসার জন্য কোনো কোনো কিছু বানানোর দরকার নাই। এখানে এইখানে কিন্তু মাসে বসতে পারে, কিন্তু এখানে বসা নিষেধ, প্লাস গাছের গায়ে লেখালেখা নিষেধ। কারণ হচ্ছে অনেক বছরের পুরনো ইতিহাস এই বট গাছটা। এরকম গাছ সচরাচর বাংলাদেশে হয়তো বা দুই একটা আছে, বা আরও বেশি থাকতে পারে, কিন্তু একটা জেলায় বা একটা বেশি এরকম কিন্তু নাই। কিন্তু আমার মনে হলো এটাই সবচেয়ে বেশি। এর আগে তুই কি এরকম গাছ কোনো জায়গায় দেখছস? না না ভাই, জীবনেও দেখি নাই ভাই। এটাই প্রথম দেখলি? এটাই প্রথম ভাই। আমিও প্রথম দেখলাম এটাই। এটাই হচ্ছে জীবনের ফার্স্ট এক্সপিরিয়েশন ভাই। এক্সপ্রেশন। হ্যাঁ ভাই। আচ্ছা, আমরা চাইছিলাম যে কারোর সাথে কথা বলবো, কিন্তু আমরা এমন সময় আসছি বৃষ্টির দিন, আমরা কাউরে পাইলাম না। ওইদিকে আছে। আচ্ছা দেখি। তো এই গাছটার কিন্তু সঠিক ইতিহাসটা আমরা চাইছিলাম যে কারো কাছ থেকে জানবো, কিন্তু ওরকম আমরা কারো পাইলাম না। আচ্ছা ঠিক আছে, তো মানে ভিডিওটা এই পর্যন্ত শেষ করতে চাই। ভিডিওটা একটু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেবেন। এই গাছটা দেখার জন্য আমরা প্রায় 50 কিলোমিটার দূরে আসছি,
জার্নি করে, শুধু আপনাদেরকে এই গাছটা দেখানোর জন্য যে কত বড় গাছ, বিশাল বড় একটা গাছ। তো ধন্যবাদ সবাই, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।